অন্তর্বর্তী সরকারের দূরদর্শী চিন্তার মাধ্যমে শীঘ্রই বাংলাদেশে শুরু হতে পারে স্যাটেলাইট ভিত্তিক দ্রুত গতির ইন্টারনেট সেবা স্টারলিংক। এই সেবা শুরু হলে শিপিং সাইট ও দুর্গম এলাকাগুলোতেও মিলবে ইন্টারনেটের সুবিধা। কিন্তু সব ভালোর মধ্যে কিছু একটা ঝামেলা থাকেই, আর স্টারলিংকের গাইডলাইনই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যৎ গ্রাহকদের জন্য। কি আছে স্টারলিংকের গাইডলাইনে, আর শুরুর আগেই কেন এটি নিয়ে এত বিতর্ক? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ও ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক বাংলাদেশে সেবা চালু করতে প্রস্তুত। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ বিষয়ে একটি খসড়া গাইডলাইন তৈরির কাজ শেষ করেছে, তবে এখনও এর উপর মতামত সংগ্রহের কাজ চলছে। বিটিআরসি জানিয়েছে, গাইডলাইন চূড়ান্ত হলে দ্রুততম সময়ের মধ্যে স্টারলিংক সেবা চালু করা সম্ভব হবে। বাংলাদেশে পরীক্ষামূলক সরবরাহ শেষ করেই প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটের দাম নিয়ে আলোচনা করা হবে। তবে স্টারলিংকের ইন্টারনেটের দাম একটু বেশি হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের, জানিয়েই বিতর্কের শুরু। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য রেগুলেটরি ও লাইসেন্সিং নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে একটি খসড়া গাইডলাইন তৈরি করা হয়েছে বলে জানা যায়। খসড়ায় নজরদারি ও আড়ি পাতার সুযোগ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নজরদারির বিষয়টি শেষ পর্যন্ত বহাল থাকলে ইন্টারনেট সেবার উপর সরকারের খবরদারির সুযোগ আগের মতোই অব্যাহত থাকবে। এছাড়া সরকারি নজরদারি ও আড়ি পাতার বিষয়টিও স্টারলিংকের ইন্টারনেট সেবা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। কেননা ৫ আগস্টের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারও ফোনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে তদারকি রেখেছিল, যার পরিণাম জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দৃশ্যমান। আর স্টারলিংক সেবা বাংলাদেশে শুরু করার মূল উদ্দেশ্যই ছিল যাতে করে ইন্টারনেট সেবায় সরকারের হস্তক্ষেপ না থাকে, আর আবারও বাংলাদেশে ইন্টারনেট ডাউন না হয়ে যায়। স্টারলিংকের ওয়েবসাইট থেকে জানা যায়, এটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট স্পিডের নেট সরবরাহ করতে সক্ষম, যেখানে বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ ২৫ এমবিপিএস স্পিডের ইন্টারনেট রয়েছে। যার জন্য টেলিকম বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্টারলিংক বাজারে এলে বর্তমানে ইন্টারনেট নিয়ে দেশে যে মনোপলি ব্যবসা ও হয়রানি চলছে সেটি ভেঙে যাবে। গ্রাহকরা কম টাকায় আরও দ্রুত গতির ইন্টারনেট সেবা পাবে বলেও ধারণা বিশেষজ্ঞদের। স্টারলিংক নিয়ে মানুষের মধ্যে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। এই স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশের জন্য আসলেই কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনগুলোতেই বোঝা যাবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।